আসসালামু আলাইকুম। আজকে আমি অনুশীলনী 3-এর 3.1-এর দশম শ্রেণীর 3.1-এর অঙ্কগুলো করব। 1-এর 1 ও 2 আগে করা হয়েছে। আজকে আমি করব হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত চেষ্টা করব শেষ করে দেওয়ার, কমপ্লিট করার। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো শিখতে হলে আমাদের যদি পারতে হয় তাহলে অবশ্যই প্রথমে, এর আগে আমি বলে দিয়েছিলাম যে সূত্র শিখতে হবে। 44 ও 45 পৃষ্ঠার যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র শিখলে 3.1-এর অঙ্ক সব কভার করা যাবে। তাহলে আমার এই অঙ্ক পারার পূর্ব শর্ত হচ্ছে সূত্র শিখা, তারপরে হচ্ছে ক্যালকুলেশন পারা। তা আমি স্টার্ট করি তাহলে 3 থেকে। 3 নম্বরে আছে দেওয়া আছে হচ্ছে a - b = 4 এবং a b = 60। তাহলে a + b এর মান বের করতে হবে। এইরকম একটা যদি মাইনাসের মান দেওয়া থাকে আর প্লাসেরটা বের করতে বলে, তাহলে আমাদের যে a + b হোল স্কোয়ারের যে সূত্রটা রয়েছে ওই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। আমার মান বের করতে বলেছে হচ্ছে a + b এর মান। a + b এর মান নির্ণয়। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? a + b হোল স্কোয়ারের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে a + b হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা রয়েছে ওইটার অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ আমার যদি প্লাসেরটা বের করতে বলে তাহলে এই অনুসিদ্ধান্তটা বের করলে আমার এখানে একটা a - b চলে আসবে, আর a - b এর মান কিন্তু দেওয়া আছে। কাজে আমি এখানে শুধু কি করব, এখন এই সূত্রটা লিখব। তারপরে কি করব, a + b হোল স্কয়ার সমান এটা লিখে এটার যে আছে যে a - b = 4, এই a - b এর জায়গায় শুধুমাত্র এই 4টা বসিয়ে দিব, আর বাইরে একটা স্কয়ার রয়েছে এই স্কয়ারটা দিব সূত্রের, প্লাস 4ab। যা 4ab মানে কিন্তু 4 * ab। ab এর মান দেওয়া আছে 60, তাহলে আমি 4 * 60 লিখি। তাহলে 4 × 4 = 16, 4 স্কয়ার মানে হচ্ছে 4 × 4 = 16, আর এটা গুণ করলে 4 × 6 = 24, আর এটা 0 মানে 240। তাহলে টোটালি কত হচ্ছে 256। অঙ্ক কিন্তু এখানে শেষ। একদম ছোট একটা অঙ্ক। এগুলো শুধুমাত্র বেসিকের জন্য দিয়েছে যে তোমরা সূত্রগুলো প্রয়োগ ঠিক মতো করতে পারো কিনা। সাধারণত ক নাম্বার অথবা অবজেক্টিভে এই অঙ্কগুলো করতে দিতে পারে। তার পরবর্তী অঙ্কটা হচ্ছে এটার উল্টাটা, অর্থাৎ প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা বের করতে হবে। তাহলে আমাদের a - b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে। এর আগে প্লাসেরটা ব্যবহার করেছিলাম, এবার মাইনাসেরটা। তাহলে আমরা জানি, আচ্ছা এই কথাটা একটু লিখে নিও। আমরা জানি, এর আগের অঙ্কে লেখা হয় না, এটা লিখে নিবে। a - b হোল স্কোয়ার = তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে অনুসিদ্ধান্তে এটা প্লাস আসবে, a + b হোল স্কোয়ার, আর এটা প্লাস হলে এটা মাইনাস আসবে 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত মুখস্থ করে নেবে। তাহলে a + b এর মান কি দেওয়া আছে 9, তাহলে 9m, 9 না শুধু 9m, যা দেওয়া আছে ঠিক তাই লিখে এই বাইরের যে স্কোয়ারটা এটা হচ্ছে সূত্র, এটা দিয়ে দিতে হবে, প্লাস 4 * ab এর মান দেওয়া আছে 18, তাহলে দিয়ে দেই। আর 18 না শুধু, এখানে কিন্তু 18m² আছে, তাহলে 18m² যা আছে তাই দিয়ে দিতে হবে। এখন শুধু ব্রেকেট খুলে ফেলে, অঙ্ক কিন্তু শেষ। 9 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9 × 9 = 81, আর m এর উপর স্কয়ার মানে m² মাইনাস 4 আর 18 গুণ করলে কত আসে? 18 × 4 72, আর এটা কত কি ছিল? m², তাহলে m² দিয়ে দিতে হবে। আমাদের কত নম্বর অঙ্ক? m², তাহলে এখানে m²টা থাকবে। এখন 81m², আর এটা হচ্ছে 72m², দুইটাই m², তাহলে আমাদের বিয়োগ করা যাবে। 81 থেকে 72 চলে গেলে কত থাকবে? থাকে হচ্ছে 9, শুধু থাকে 9m²। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 9m²। এটাও কিন্তু আমাদের এই অঙ্কটাও শেষ। আচ্ছা, 9m², m²টা কিন্তু রাখতে হবে বিয়োগের সময়, যোগ বিয়োগের সময় যে পাশে চলক থাকে যেভাবে আছে সেভাবেই থাকে। এই অঙ্কটা আমাদের শেষ। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে মান নির্ণয় না, 5 নাম্বারটা হচ্ছে প্রমাণ করতে হবে। যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? x⁴ + 1/x⁴ = 322, মানে 322। এখন দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে x - 1/x, এটা আমাদের দেওয়া আছে। আর এখানে প্রমাণ করতে হবে হচ্ছে x⁴ + 1/x⁴। এই সব অঙ্কের ক্ষেত্রে আগে লেফট হ্যান্ড সাইডটা করতে হবে, এবং যেহেতু 4 রয়েছে এটাকে আগে ভাঙাতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি। লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি তাহলে এখানে আছে x⁴ + 1/x⁴, এই লেফট হ্যান্ড সাইডটা আগে করব। প্রথমেই কাজ হবে এটাকে ভাঙানো। 4টাকে ভাঙিয়ে ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার, তাহলেই কিন্তু হবে 2 × 2 = 4।
আবার এটাকেও ভাঙাবো, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার দেবো। এখন কথা হচ্ছে এখানে তো ছিল নিচে x⁴, তাহলে 1 এর স্কোয়ার কীভাবে দিব? 1 মানে আমি যদি 100টা 1 গুণ করি তাহলেও কিন্তু 1ই উত্তর হয়। তাহলে আমি 1 এর উপরে কিন্তু স্কোয়ার দিতেই পারি, কারণ দুইটা 1 গুণ করলে 1 × 1 1ই হয়। মানে আমার এইটা আর আগের অংশ কিন্তু ঠিক সেমই আছে, কারণ আমি ইচ্ছা করলে বদলাতে পারবো না, শুধুমাত্র আমি এটাকে অন্যভাবে সাজাতে পারবো, কিন্তু আবার যাতে আগেরটার মতোই হয়। তাহলে 1 × 1 মানে 1 স্কোয়ার মানে 1, আর এই যে x স্কোয়ার আর বাইরের স্কোয়ার এই দুইটা গুণ করলে কি হবে? 2 × 2 = 4, এই যে এটা আবার আগেরটার মতোই হলো। সাজানোর খাতিরে এইভাবে লিখবো। তাহলে আমাদের এটাকে সূত্রে ফেলতে হবে। কোন সূত্রটা যায়? a² + b² সূত্রটা যায়। এর বদলে a² + b² অনুসিদ্ধান্তটা যায় a² + b² একটা অনুসিদ্ধান্ত রয়েছে a - b অথবা হোল স্কয়ার প্লাস 2ab, আর এটা যদি মাইনাস দেয় এটা প্লাস, আবার এটা আরেকটা অনুসিদ্ধান্ত রয়েছে a + b হোল স্কয়ার - 2ab, যেটা আমার অঙ্কের খাতিরে দরকার আমি সেটাই ব্যবহার করব। তাহলে এখানে কিন্তু এটার মধ্যে a² b² রয়েছে, এই পুরাটাকে মানে আমি এটার সাথে সিমিলারিটি খুঁজে বের করব, আমি সূত্র অ্যাপ্লাই করব। সবসময় যে আমার a আর b থাকবে এমন কোনো কথা না, এখানে a আর b এর পরিবর্তে যা খুশি তাই থাকুক, শুধুমাত্র বাইরে এরকম করে স্কয়ার মাঝখানে যদি প্লাস থাকে তাহলে এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। এখন আমার এর বদলে ভিতরে কি আছে? এর বদলে ভিতরে কিন্তু x² আছে, আর b এর বদলে ভিতরে কিন্তু 1/x² রয়েছে, আর বাইরের স্কয়ারগুলো ধরি সূত্রে। তাহলে আমি কি করতে পারি? প্রথমে হচ্ছে a, আমি প্লাসেরটা প্রথমে অ্যাপ্লাই করব, a + b। তাহলে এটাকে a আর এটাকে যদি b ধরি, a হচ্ছে x² আর b হচ্ছে 1/x², এই পুরাটা। তাহলে সূত্রের আবার এই যে হোল স্কয়ার, তাহলে সূত্রের হোল স্কয়ার পরে মাইনাসের 2 × a ধরেছি হচ্ছে x² কে, কারণ ভিতরে আছে, আর b হচ্ছে এখানে ভিতরে 1/x² আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? এখনই কিন্তু আমরা মান বসাতে পারবো না, আগে এটাকে ক্যালকুলেশন করে ছোট করে নিতে হবে, সব সূত্রের কাজ শেষ করতে হবে। তাহলে ax² হচ্ছে উপরে আর ax² হচ্ছে নিচে, তাহলে x² কাটা, বাকি 1, এখানে শুধু 2 থাকে। আবার এখন দেখো 4 এর সূত্রগুলো কিন্তু দুইবার, 4 এর অঙ্কগুলো দুইবার অনুসিদ্ধান্ত বা সূত্র ব্যবহার করতে হয়। ভিতরে কিন্তু আরেকটা সূত্র দ্বারা হয়ে গিয়েছে, একটা হচ্ছে x² + 1/x², মানে x² কে আমি যদি এইভাবে লিখি প্লাস 1/x² এইভাবেও লেখা যায় 1/x², তার মানে 1 একে 1 আর x² x², এটাই আবার হয়। তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখে যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে আগের সূত্রের যেটা স্কোয়ার ছিল এটা কিন্তু অবশ্যই মনে করে দিবে, আর এখানে শুধু রইল 2। এই স্কোয়ারটা কিন্তু আগের বাইরের স্কোয়ারটা, এটা মনে রেখো। এখন ভিতরে কিন্তু আবার সূত্র চলে গেছে, এটাকে যদি a ধরি a² প্লাস এটাকে যদি b ধরি b², তাহলে a² + b² সূত্র চলে গিয়েছে আবার। এখন আমার এর বদলে কি আছে? শুধু x, b এর বদলে আছে শুধু 1/x। তাহলে আমি আবার অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। এবার আমার অনুসিদ্ধান্তটা কোনটা ব্যবহার করব? a² + b² এর মধ্যে আমি মাইনাসেরটা ব্যবহার করব, কারণ আমার মান কিন্তু দেওয়া আছে এই যে মাইনাসের। এইটাই আমি দেখব আমার মান কি দেওয়া আছে। প্লাস একটা যদি দেওয়া থাকতো তাহলে প্লাস একটা ব্যবহার করতাম, আর মাইনাস একটা দেওয়া থাকলে মাইনাস একটা ব্যবহার করব। আমি এখান থেকে একটু মুছে নিই, তাহলে আমি এখান থেকে এখানে চলে গেলাম। a² + b², এটা আমার আগের সূত্র, এটা রাখবো। a² + b², শুধু ভিতরের এই অংশটুকুর সূত্র হবে a - b, কারণ কি আমার মাইনাসের মানটা দেওয়া আছে এখানে, কিন্তু এখন a হচ্ছে x আর b হলো 1/x। তাহলে সূত্র অনুযায়ী a - b পরে হোল স্কয়ার, মানে x - 1/x হোল স্কয়ার, ভিতরে মাইনাস থাকলে বাইরে থাকবে প্লাস 2, a হচ্ছে x, b হলো 1/x অর্থাৎ 2ab। তাহলে এখানে আমার x কাটা হবে, আর এই যে x - 1/x, কেন মাইনাসেরটা ব্যবহার করলাম? কারণ মান দেওয়া আছে মাইনাসেরটা। তাহলে এইটুকের পরিবর্তে আমি কি বসাতে পারি? 4, এই 4, আর এটা হচ্ছে আরেকটা কাজ আমার বাকি রয়ে গেছে, ভুল করেছি। এই যে ভিতরের টুকের পরিবর্তে কিন্তু আমি এতটুকু লিখেছি, আবার বাইরে কিন্তু আগের সূত্রের কিন্তু স্কোয়ার ছিল, তাহলে হোল স্কোয়ার দেই, তারপরে হচ্ছে এই মাইনাসের 2টা এদিকে লিখে দিই, মাইনাসের 2টা এখানে লিখে দিতে হবে, এই যে এই মাইনাসের 2টা। এইবার আমি মানটা বসাই, মানটা কীভাবে বসাবো? এটার পরিবর্তে মান হচ্ছে আমার 4, এই 4 দিলাম, বাইরে হচ্ছে স্কোয়ার, পরে প্লাসের প্লাস, এটা কেটে দিলাম, শুধু থাকে 2। তারপরে কিন্তু আমাদের আগের সূত্রের স্কোয়ারটা অবশ্যই বসাতে হবে, নয়তো অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। এখন আমি শুধু ক্যালকুলেশন করবো, 4 × 4 = 16 যোগ 2, পরে হচ্ছে এই বাইরের স্কোয়ারটা, পরে -2,
16 আর 2 যোগ করলে কত আসে 18, আর বাইরের স্কোয়ার আর -2, তাহলে 18কে স্কোয়ার করলে কত আসে 256 সম্ভবত ইন্টু 18 আসে, সরি 324, 18 64, হ্যাঁ 324 আসে। আমি একটু এই জায়গায় করি, তাহলে 324 বিয়োগ এখানে আছে 2 ইকুয়াল টু কত আসছে 322। এই যে আমাদের প্রমাণ করার মধ্যে দেখো লেখা আছে, প্রমাণের প্রথমেই লেখা আছে যে x⁴ + 1/x⁴ ইকুয়াল টু 322, অর্থাৎ 322 আছে। তাহলে আমার কিন্তু এটা 322 উত্তর চলে আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটার উত্তর যেহেতু 322 চলে আসছে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবো যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলেছে, এর জন্য প্রুফ শেষ। এটা এই অঙ্কটা আমাদের শেষ 5 নাম্বার। পরবর্তী অঙ্ক আবার করব। আচ্ছা, তার পরবর্তী অঙ্ক হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে দেওয়া আছে 2x + 2/x = 3, কিন্তু মান বের করতে বলেছে x² + 1/x²। এখন আমি যদি x² + 1/x² মান বের করতে যাই, তাহলে কিন্তু আমার ওই অনুসিদ্ধান্তটা অর্থাৎ a + b² - 2ab। এখন a + b হোল² যদি আমি করতাম, একটু তুলি অঙ্কটা তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি এটার মান আমি এই সাইডে করি, এটার মান যদি আমার বের করতে হয়, তোমরা উপরে নিচে করবে, এটা করবে উপরে, এটা করবে নিচে। আমি এই সাইডে করলে আমার জায়গা হবে। x² + 1/x² যদি করতে যাই, তাহলে কিন্তু আমার সূত্র x কে ধরতে হবে a, 1/x কে ধরতে হবে b। তাহলে x প্লাস আমি সাজিয়ে নিই x² আর 1/x² বদলে লিখি 1/x²। একই কথা, এটা যে কথাটা একই কথা। তাহলে a² + b², a² + b² সূত্র কি? যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাস একটা ভিতরে দিব, বাইরে মাইনাসের দিব। a + b মানে x + 1/x মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাসের 2ab, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। এখন এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আমার মান জানা থাকতে হবে হচ্ছে x + 1/x এর, কিন্তু দেওয়া আছে কি 2x + 2/x = 3। তাহলে এই জায়গাটাকে কিন্তু আমার এটার মতো করে আগে চেহারাটা বানিয়ে নিতে হবে। এটা কোনো ব্যাপার না, এরকম প্রায় তোমাদের সাধারণত বোর্ডের পরীক্ষাও দেখবে অনেক সময় এই জায়গাটা একটু অন্যভাবে দেয়। এই জায়গাটাকে আগে নিচের থেকে প্রক্রিয়া করে এটার মতো করে নিতে হয়। তাহলে কিভাবে করব? এটার ক্ষেত্রে আমি করব হচ্ছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2টাকে কমন নিয়ে নিব। এখানে কমন নিলে এখানে শুধু থাকবে x প্লাসের প্লাস, এখান থেকেও কিন্তু 2টা কমন নিয়ে নিয়েছি। তাহলে 2টা নিয়ে নিলে এখানে শুধু থাকবে 1, এখানে থাকবে x = 3। এটা দাগ দিয়ে দেয়, এটা হচ্ছে পরের অংশ, এটা হচ্ছে আগের অংশ। এখন আমার তো দরকার শুধুমাত্র x + 1/x, মানে এটা দরকার। তাহলে আমি এটাকে শুধু রাখবো এখানে, আর এখানে আগেই 3 ছিল, 3টাকে রাখবো। আর 2টা কিন্তু এখানে গুণাকারে আছে, কারণ এটার মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে গুণাকারে আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। এই হলো আমার x + 1/x এর একদম মানটা বের হয়ে গিয়েছে। আমি শুধু এটা নিয়ে এখানে বসিয়ে দিব। তাহলে এটা x + 1/x এর বদলে 3/2 লিখি, আর বাইরে একটা স্কোয়ার রয়েছে মাইনাস, এটা উপরে এটা নিচে বাতিল, মানে 1 থাকে এখানে, শুধু 2 আর 1 গুণ করে 2 হয়। এবার এটাকে ভাঙি, 3 এর স্কোয়ার করলে 3 × 3 = 9, 2 এর স্কোয়ার করলে 2 × 2 = 4, আর এখানে আছে 2। আচ্ছা, আমার আর জায়গা নেই, এখানে লিখি, এটার পরে আমি এখানে লিখি। তাহলে এটার পর আমার একটু ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা আসবে 9/4 - 2 এর ক্যালকুলেশন। তাহলে এটা অবশ্যই ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা দেখে আমার হরের লসাগু করতে হবে। এটার নিচে 1, এটার নিচে 4 আছে, এটার মনে মনে নিচে 1 আছে, 4 আর 1 এর লসাগু 4। আমরা জানি ভগ্নাংশের যোগবিয়োগগুলো কিভাবে করতে হয়। এই হরের লসাগুগুলো করে এই লসাগুর সাথে নিচেরটা ভাগ, উপরেরটা গুণ। 4 আর 4 ভাগ করলে 1 হয়, 1 আর 9 গুণ করলে 9 × 1 = 9 হয়, বিয়োগের বিয়োগ। এটার নিচে কিছু নাই, তাহলে মনে মনে 1, 4 আর 1 ভাগ করলে 4ই হয়, তাই 4কে দিয়ে 2কে গুণ করতে হবে, 4 × 2 = 8। মানে হচ্ছে আমার নিচেটা দ্বারা লসাগুতে নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা গুণ। আর নিচে যদি সেম লসাগু আর নিচের হর যদি সেম হয়, তাহলে উপরে যা আছে তাই বসে আর কি, এত হিসাব নিকাশ না করলেও চলে। 9 থেকে 8 চলে গেলে 1 থাকবে, নিচে 4। সুতরাং আমার x² + 1/x² মান কত আসলো? 1/4 অ্যান্সার। এই অঙ্কটাও কিন্তু আমাদের শেষ। আচ্ছা, এটা এবার হচ্ছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কে দেওয়া আছে
দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। এখন এটা যদি প্রমাণ করতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মান বের করতে হবে। আবার রাইট হ্যান্ড সাইডে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার মানও বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা একটা মজার ব্যাপার হলো, এটা তোমরা মনে রাখবা, উত্তর জানাই থাকে। এরকম যদি হয় a প্লাস 1/a এর মান দেওয়া আছে 2, এই জায়গায় যদি এটার মান 2 দেওয়া থাকে, মনে রাখবে এটার স্কোয়ার এবং এটার যে টু দি পাওয়ার 4, এই দুইটার মানে কিন্তু 2 আসবে। এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এর উত্তর আমি আগে বলে দিচ্ছি, দুইটার উত্তরে আমার 2 আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইডেরটা আগে করি। আমার জায়গা নাই দেখে আমি এই পাশ আর এই পাশ দুই পাশে মিলিয়ে করবো। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এটা সূত্র কি, a প্লাস 1 মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা নিব, যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে আর বাইরে একটা মাইনাস রাখবো। যেহেতু এটার মান দেওয়া আছে তার জন্য প্লাস এটা নেবো, বাইরে একটা মাইনাস রাখবো। তাহলে এতটুকুর মান কি, এতটুকুর মান হচ্ছে 2, তাহলে 2 বাইরে আছে স্কোয়ার দিলাম, এ কাটা শুধু থাকবে 2, 2 দোকানে 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2। আমি আগেই বলেছিলাম যে আমার এটার উত্তর আসবে 2, আবার এটার উত্তর আসবে 2। এটা হচ্ছে মানে ম্যাজিক্যাল, এটা মিলা যায় আর কি। আচ্ছা, তার পরবর্তী কাজ রাইট হ্যান্ড সাইডে কি হয়েছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার মান বের করতে হবে। তাহলে এটার উত্তরও কিন্তু 2 আসবে। আমি অঙ্ক দেখে বলে দেই, কারণ আমি এটার আগে ট্রিক্স বলেছি। a প্লাস 1/a এর মান যদি 2 হয় তাহলে মনে রাখবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানও 2 আসবে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মানও 2 আসবে। কিভাবে আসবে এটা দেখাই দিই। তাহলে আগে আমার 4 গুলোকে ভাঙতে হবে, ভিতরের স্কোয়ার বাইরের স্কোয়ার প্লাস ভিতরের স্কোয়ার বাইরের স্কোয়ার। এটার ভিতরে কে আছে, ভিতরে যেই থাকুক না কেন পুরোটাকে a, এটা পুরোটাকে b ধরতে হবে। তাহলে সূত্র হবে হচ্ছে a প্লাস b, মানে এটা হলো, এটা যদি b ধরি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এটা উপরে নিচে এটা বাতিল থাকবে, শুধু মানে 1 হয় কাটাকাটি করলে, আর এখানে শুধু 2, 2 একে 2। আর এই ভিতরের অংশটা কিন্তু আবারও একটা সূত্র চলে যাবে, কারণ এখানে আবার কি চলে আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে a আর উপরে স্কোয়ার আছে আর 1/a আর স্কোয়ার ধরলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আগের মতোই। তাহলে এটাকে আমি কি করব, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস 1/a মানে a প্লাস b হোল স্কোয়ার। এই যে এখানে আমার মান দেওয়া আছে প্লাসের, এই কারণে কিন্তু আমি প্লাসের অনুসিদ্ধান্তটা লিখলাম, মাইনাসের আর একটা আছে ওটা লিখবো না। তারপরে হবে মাইনাসের 2ab। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেন দিব, ওই যে বাইরে আগের যে সূত্রের স্কোয়ারটা আছে এটা ভুলে যেও না, এই স্কোয়ারটা কিন্তু অবশ্যই দিবা। আর এতটুকুর মান শুধুমাত্র এতটুকু, এতটুকুর পরিবর্তে আমার সূত্র অনুযায়ী এতটুকু আসছে অনুসিদ্ধান্ত অনুযায়ী। আর বাইরের আগের স্কোয়ারটা দিয়ে দিলাম, এরপরে মাইনাস, তারপরে হচ্ছে 2। এখন শুধু মানটা বসিয়ে দেয়, a প্লাস 1/a এর মান আছে 2, তাহলে এটার পরিবর্তে 2, আর এখানে একটা স্কোয়ার আছে মাইনাস, এটা a কাটা 1 থাকে, 2 একে 2। আর এই যে বাইরের স্কোয়ারটা অবশ্যই মনে করে দিয়ে দিবা, তারপর আবার মাইনাসের 2 আগের এটাও দিয়ে দিলাম। এখন 2 দুগুণা 4 বিয়োগ 2, আবার বাইরের স্কোয়ার মাইনাসের 2, তাহলে 4 থেকে 2 চলে গেলে 2 থাকে, আর বাইরের স্কোয়ার মাইনাস 2, তাহলে কি থাকলো 4 মাইনাস 2 ইকুয়াল টু কিন্তু ওই যে আবার 2 আসে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডেও 2 আসছে উত্তর, রাইট হ্যান্ড সাইডেও 2 আসছে উত্তর। তাহলে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। প্রমাণ করতে বলেছে, এর জন্য প্রুফ লিখে দিব। অঙ্ক কিন্তু শেষ। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু রুট ওভার 7, a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 5। প্রমাণ করতে হবে যে 18 a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। তাহলে এই অঙ্কটা করার জন্য আগে দুইটা সূত্র আমার মুখস্থ করতে হবে, আমি নিচে লিখে দিয়েছি। এই দুইটা সূত্র, একটা হচ্ছে 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে 4ab। এই দুইটা সূত্র যদি আমি মুখস্থ করতে পারি তাহলে এই অঙ্কটা করা যাবে। এটা অবশ্যই আমি মুখস্থ করে নিবা, এটা লিখে রাখো খাতায়। আর এই সূত্র 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে দুইটা প্রায় সেম সেম, একটা মাঝখানে প্লাস আর একটা মাঝখানে মাইনাস। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, আর একটা এই এক a প্লাস b হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস b হোল স্কোয়ার। সেম সেম সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে এই দুইটা তাড়াতাড়ি খাতায় তুলে রেখে একদম মুখস্থ করে দিতে হবে এই অঙ্কের জন্য, ভবিষ্যতে অঙ্কেও কাজে লাগবে। একদম সেম সেম সূত্র, মাঝখানের একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস।
এখনই খাতা লিখে রাখো, আমি মুছে ফেলবো কারণ আমার জায়গা হবে না। তাহলে আগে আমি লেফট হ্যান্ড সাইডটা একটু খুলি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8 ইন্টু সমান সমান 8 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এইটাকে আমি দুইটা অংশ ভাগ করবো। 8কে ভাঙলে কি 4 করে 8 লেখা যায়, তাহলে দুইটাকে রেখে এটার পাশে দিয়ে দিব, ওকে ওর পাশে দিয়ে দিব। আর এখানে রইল কত, 4 দোকানে 8 এর 4টা রইল ইন্টু 4টা আমি এখানে লিখে দিব। আরেকটা জিনিস কি রয়েছে, ইন্টু 4। আরেকটা অংশ আমি ভুল করেছি, এখানে এবিও ছিল, কত নাম্বার 8 এবি ছিল, অঙ্কটা আমার ভুল হয়েছে। 8 এবি ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি 8 এবিকে ভেঙে লিখতে পারি, আমি 8 এবিকে লিখতে পারি 8 কে লিখতে পারি 4 ইন্টু 2। তাহলে 2টা 8 কে যেহেতু লেখা যায় 4 ইন্টু 2, এই 2টা আমি ওর পাশে লিখবো। আর রইল যে 4টা, এই 4টা আমি ab এর পাশে লিখবো, এই যে ab এর পাশে লিখবো। মানে এই জায়গাটাকে আমি ভেঙে দুইটা ভাগ করবো, একটা 2 ইন্টু স্কয়ার প্লাস b স্কয়ার আর 4 ab। কারণ এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটাই হবে, 2 আর 4 গুণ করলে 4 মানে 8, ab এর ab আর এটা পাশে লিখলাম, মানে সবগুলো গুণ করলে আবার এটাই হবে। আমি শুধু সূত্র সাজানোর জন্য এটা করলাম। এখন সূত্র আমার প্রথমে এইটুকু সূত্র হচ্ছে 2 ইন্টু স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি একটু আগে লিখেছিলাম, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এইটুকুর সূত্র এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে রাখি। তারপরে ইনটু না দিলেও চলে, ব্র্যাকেট দিলেই গুণ বোঝায়। তারপর 4ab সূত্র, 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার, সেম সূত্র শুধু এখানে মাইনাস হবে, মাইনাস a মাইনাস b। এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখি। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে √7, তাহলে লিখি √7 আর বাইরে হলো স্কয়ার লিখলাম, প্লাস a প্লাস a মাইনাস b এর মান দেওয়া আছে √5, এটুকুর বদলে √5 সূত্রের স্কয়ার, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি। আর এটার মান আবারও √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার ক্লোজ করি। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, রোট আর স্কয়ার বাতিল হয়ে যাবে, থাকবে শুধু 7, রোট আর স্কয়ার বাতিল শুধু থাকবে 5, আর এখানে থাকবে রোট আর স্কয়ার বাতিল 7 বিয়োগ রোট স্কয়ার বাতিল 5। 7 আর 5 যোগ করলে হয় 12 ইন্টু এই দুটার মাঝখানে কিছু নাই মানে গুণ, ইন্টু 7 থেকে 5 চলে গেলে 2 অর্থাৎ 24। এই যে আমাদের 24 ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো 24, যা নাকি রাইট হ্যান্ড সাইডের সমান, তাহলে ইকুয়াল টু আমি রাইট হ্যান্ড সাইড লিখব। আমার অঙ্ক কিন্তু শেষ, এখন শুধু লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, এর জন্য প্রুফ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অঙ্ক কিন্তু আমার শেষ। আচ্ছা 9 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, এটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 31। আচ্ছা আমি যে বলেছিলাম সূত্রগুলো পড়তে, ওই সূত্রের মধ্যে কিন্তু আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের একটা সূত্র রয়েছে। এই অঙ্কগুলো একদম সহজ, এটা শুধু তোমাদের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো শেখাচ্ছে 9 নাম্বার 10 নাম্বারে, যে সূত্র পারে কিনা, এগুলো ক নাম্বার অথবা হয়তো অবজেক্টিভে থাকবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সূত্রটা হচ্ছে বই থেকে তোমরা শিখে দিবে অবশ্যই। a প্লাস b প্লাস c হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। মানে আমাদের তো আগে দেখেছিলাম আমরা a আর b দুইটা পদের, আর এটা হচ্ছে তিনটা পদের। তাহলে সূত্রটা আমি লিখি, এইটার পরিবর্তে সূত্রটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এতটুকুর মান তো দেওয়াই আছে 9, আর উপরে স্কয়ার আছে প্লাস এই 2 এর 2 ইনটু এটা গুণাকারে আছে, এটুকুর মান দেওয়া আছে 31। তাহলে 9 9 81 মানে 81 প্লাস আর 31 2 গুণে 62, এটা শুধু যোগ করে দেই, 2 এর 3 8 আর 6 14 অর্থাৎ 143, এটাই হবে উত্তর। তাহলে আমাদের এই অঙ্কটা শুধুমাত্র সূত্রটা বসানো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র মুখস্থ করবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, তাহলে এই অঙ্ক পেরে যাবে। আচ্ছা 10 নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 8। এই অঙ্কটাও কিন্তু একদম সহজ, এটা শুধু সূত্র জানতে হবে, মান বের করতে বলেছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার।
এর আগে আমরা শুধু পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু a আর b দুইটা ছিল আর এখানে যেহেতু তিনটা, তাহলে তিনটার ক্ষেত্রে আমাদের তিনটার উপরে স্কোয়ার ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্র হচ্ছে যেহেতু আমাদের তিনটা পদে a b c, তাহলে তিনটার উপরে স্কোয়ার আমাদের সূত্রই আছে, এটা মুখস্থ করে নিবা। c স্কোয়ার a প্লাস b প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab, এর আগে দুইটা ছিল দেখে শুধু ছিল 2ab, কিন্তু এবার আসবে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কিন্তু আমাদের সূত্রেই আছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা। এখন আমার মান দেওয়া আছে এতটুকু, তাহলে এতটুকুকে আমি ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে এতটুকুর বদলে আছে এটাকে লিখে নেই, যা আছে তাই লিখে নেই, তারপর ব্র্যাকেটটা দেই। আর সবগুলোর মধ্যে 2 কমন যায়, তাহলে 2 কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে ab প্লাস bc প্লাস ca। 2টা শুধু কমন নিলাম এই জায়গাটুক থেকে। এখন এটার মান দেওয়া আছে কত 9, তাহলে 9 প্লাস এখানে দেওয়া আছে 2, এটা গুণাকার আছে ইনটু, এইটুকের মান দেওয়া আছে 8, তাহলে 2 আর 8 গুণ করতে হবে, তাহলে 9 প্লাস 8 দ্বিগুণে 16 ইকুয়াল টু 25। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 10 নাম্বার পর্যন্ত করা হয়ে গেল। এর পরবর্তী অঙ্কগুলো তার পরবর্তী ক্লাসে দিয়ে দেবো। ততদিন পর্যন্ত ভালো থেকো এবং চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো। আসসালামু আলাইকুম।